আচ্ছা, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো? হ্যাঁ, ভালো। ভোট দিয়েছেন? তাই বলে ফেলেন কাকে, শুনি। আমি ভোট দিয়েছি, ঢাকা ৮-এর ভোটার আমি। দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ওয়ান, সবচেয়ে হট সিট, যে মজাও লাগছে আমাদের এটা ক্যাম্পেনিং দিতে। এখন জি, আপনি বলেন আপনি কাকে দিয়েছেন? অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়েছি। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে কি আপনি আপনি ওনাকে মানুষ হিসেবে কেমন জানেন? আসলে এখানে আমার সামনে ওদের যেই ইমেজটা, কালেকটিভ ইমেজের কথা বলি, আমার সামনে ওদের জুলাইয়ের ইমেজটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা। জুলাইয়ের কাজগুলো ইম্পর্ট্যান্ট। আর আমি এখানে থাকি 1991 থেকে। তো আমার মনে হয়েছিল যে এবার আমাদের একটু ফ্রেশ ব্লাড দরকার। আমরা অনেক দেখেছি এবং আমরা ভেতরের অনেকগুলো ঘটনা জানি। এই এলাকাটা তো অনেক গুরুত্বপূর্ণ আসলে, হ্যাঁ। মতিঝিল এবং এর পাশের ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ এটার মধ্যে আছে। আবার এখানে অনেকগুলো স্কুল আছে, আমি এখানে স্কুল কলেজে পড়েছি। আচ্ছা, তো সব কিছু মিলে আমার মনে হলো যে এই এলাকায় একটা ফ্রেশ ব্লাড দরকার, যে একদম নতুন করে কাজগুলোকে শুরু করতে আপনার কি পারবে। ওনাকে যোগ্য মনে হয়? দেখেন, ফ্রেশ ব্লাড হলে তো যোগ্য যোগ্যতা হয় না, এটা আচ্ছা, দুই জিনিস। আচ্ছা, মানে যোগ্যতা কিসের সাথে আসে? দায়িত্বের সাথে অনেক সময় যোগ্যতা আসে। আর আমাদের দেশে আপনি দেখেন, এর সাথে সাথে আমি যদি মির্জা আব্বাস, বা তারা তো পারিবারিকভাবে এখানে রাজনীতি করছেন বেশ অনেকদিন ধরে। মির্জা আব্বাস ওনার ছোট ভাই কমিশনার ছিলেন, মির্জা খোকন। এরপরে এখানে সাবের হোসেন চৌধুরী এমপি ছিলেন। তো একটা হচ্ছে, কেউ তো শুরু থেকেই এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করতে আসে না। প্রত্যেকেরই একটা স্টার্ট কোথাও না কোথাও করতে হয়। আবার অনেক কোয়ালিফিকেশন নিয়ে এসেও কি করেছে এটা আমরা দেখেছি। আচ্ছা, এই বিষয়টা আসলে আলাদা একটা পডকাস্ট করতে হবে, যে অবশ্যই। পডকাস্টের নামই হবে ঢাকা ৮। তো যাই হোক, এটা আমাদের স্ক্রিপ্টের বাইরে ছিল, হঠাৎ মনে হলো আপনাকে জিজ্ঞেস করি। অ্যান্ড আই এম গ্ল্যাড যে আপনি খুব স্পোর্টিংলি উত্তরটা দেন। আচ্ছা, এখন আমরা শুরু করি আমাদের পডকাস্ট। শুরু থেকে আমরা সব দরকারি কোয়েশ্চেন স্টার্ট করে দিই, হ্যাঁ, ওকে। উইদাউট ওয়েস্টিং টাইম। আমার একটা জিনিস, আমি আর আম শিওর আমাদের মতো অনেক নারীরই জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে মেয়েরা কি ইসলাম অনুযায়ী জাজ, স্কলার বা পলিটিক্যাল লিডার হতে পারে, নাকি এটা স্ট্রিক্টলি মেন অনলি জোন? এই প্রশ্নটা আসলো কোত্থেকে? না, মানে আপনাকে নিশ্চয়ই কেউ কোনো জায়গায় এই দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখিয়েছে। হুজ দ্যাট অর হোয়াটস দ্যাট? ধরেন আমি নাম নাই নিলাম, বাট এটা কিছুদিন আগে এটা নিয়ে একটু ডিবেট হয় যে কোনো একজন প্রমিনেন্ট একজন কেউ বলে যে মেয়েরা আর নট বিল্ড টু বি আ লিডার, দে আর নট মেড টু বি আ লিডার বাই দ্য ক্রিয়েটার। এটা শুধু ছেলেরাই, আর মেয়েরা মোস্টলি ঘর সংসার সামলানোর জন্যই বেটার, এরকম একটা স্টেটমেন্ট একজন দিয়েছিল। যার স্টেটমেন্ট ডেফিনেটলি ম্যাটার করে, সবার কানে যায়। সো এটা নিয়ে একটা ডিবেট ডেফিনেটলি ক্রিয়েট হয়। সো এখন আপনি তো একজন আপনি একজন ওমেন, ওয়ার্কিং ওমেনও অনেক কয়েকদিন আগে অনেক আমাদের দেশে একটু স্টার ক্রিয়েট হয়, বাট আপনি একজন ওয়ার্কিং ওমেন, মাশাআল্লাহ, আপনি লেকচারার, পিএইচডি করছেন। সো আপনিই বলেন, আর আপনি অবশ্যই ইসলামের ব্যাপারে হয়তো আমার থেকে ডেফিনেটলি বেশি জানেন। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একজন মুসলিম এবং আমি স্কলার না, অবশ্যই ইসলাম নিয়ে রিসার্চ করার সুযোগ আমার হয় নাই, কিন্তু নিজে চলার জন্য যতটুকু জানতে হয় ততটুকু জেনেছি। আবার এখানে যে কোনো নলেজের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো স্কুল অফ থটস থাকে এবং এক একটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন। একই রুম, কেউ হয়তো একটা জায়গায় আলো দিয়েছে, সেদিক দিয়ে রুমটার দিকে তাকাচ্ছে, বা একটা জায়গার একটা উইন্ডো দিয়ে রুমটার দিকে তাকাচ্ছে। এবং ইসলামের ব্যাপারে এই মতপার্থক্যগুলোকে একটা লিমিট পর্যন্ত বলা হয় ওকে, থাকবেই। এবং একই সাথে 4টা অপশন, একই সাথে 10টা অপশন, অল ক্যান বি ওকে। এটা কেন দেওয়া হয়েছে? কারণ মানুষ না চুজ করতে পছন্দ করে। আপনি একটা জিনিস মিলিয়ে দেখবেন, আমরা আজকে যত কিছু নিয়ে কথা বলবো, আপনি দেখবেন যে আপনার মনে হবে প্রত্যেকটারই একটা কোনো একটা ইয়েস আপনার এখানে আছে। কারণ আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে ফিতরাতের ধর্ম। আল্লাহ মানুষকে ইসলামের ওপরে তৈরি করেছেন। যেহেতু আল্লাহ তৈরি করেছেন এবং এই কোডটা আল্লাহর লেখা, তাহলে ইন্টেল আর কম্পিউটারের যে সম্পর্ক আমাদের এবং ইসলামের সাথে সেই সম্পর্ক, হ্যাঁ। কিন্তু এখানে ওই যে ব্যাখ্যা আলাদা। তো এই জন্য আমার এত জ্ঞান নাই যে আমি সবগুলা ব্যাখ্যাকে একসাথে করে আপনাকে একটা সিনপসিস দিতে পারবো।
কিন্তু আমি একটা জায়গাকে এক্সপ্লেইন করব, ঠিক আছে? সেফ থাকার জন্য বললাম। কারণ এখানে কি হয়, ওই যে মতপার্থক্যের একটা বৈধতা থাকে না, এটা মাঝে মধ্যেই ক্ল্যাশের দিকে যায়, এটাও স্বাভাবিক। আপনি দেখবেন যে ওই যে একদল সায়েন্টিস্ট লাইটকে বলেছেন এনার্জি, আরেকদল সায়েন্টিস্ট লাইটকে বলেছেন ম্যাটার, এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি আছে। তারা সামনাসামনি হলে অনেক সময় হাতাহাতি হয়ে যাচ্ছে, কিন্তু বোথ ডু এক্সিস্ট, এটা হচ্ছে কথা। হ্যাঁ, তো এই জন্য আমি আমার জায়গাটা থেকে বলি, ইসলাম যেভাবে মানব সভ্যতাকে দেখে সেটা হচ্ছে নারী এবং পুরুষ দুটো ফাংশনাল সৃষ্টি, কিন্তু মূল সৃষ্টিটা একটাই। যেভাবে ঠিক সায়েন্স দেখে হোমোস্যাপিয়েন্স, ইসলাম দেখে মানুষ একটা মাখলুক। এর মধ্যে দুইটা ক্যাটেগরি আছে, এবং এইটাকে এত সুন্দর করে আল্লাহ অ্যাকনলেজ করেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মানে প্রত্যেকটারই জোড়া থাকবে, দিন রাত, নারী পুরুষ। হ্যাঁ, পেয়ার্স, পেয়ার্সে কি হয়, ব্যালেন্স হয়, সহজ কথা। এখন ইসলাম এই নারী পুরুষকে আলাদা করার কারণটা হচ্ছে ফাংশনগুলোকে আলাদা করা এবং কিছু কিছু জায়গায় কিছু ফ্রিকশন তৈরি করা। এই ফ্রিকশনগুলা আমাদেরকে স্পিড দেয়। দেখেন, আপনার যখন রাস্তায় ফ্রিকশন থাকে না, একটা গাড়ি স্লিপ করবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে রাস্তায় ফ্রিকশন রাখতে হয়। আমরা রাস্তাকে গ্লাস দিয়ে বানাতে পারবো না। ইসলাম এই জায়গাগুলোতে ফাংশনাল ডিফারেন্স রেখেছে এই ফ্রিকশনটার জন্য, এবং এই ফ্রিকশনটা সোসাইটিকে ধরে রাখে। আমার মনে হয় আমরা কথা বলতে বলতে আরও এগুলো আসবে। আপনি যে স্পেসিফিক কোয়েশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে লিডারশিপ, কিংবা ধরেন যে কোনো কাজে নারী পারবে কিনা, যে কোনো একটা অথরিটেটিভ পজিশনে। যে কোনো অথরিটেটিভ পজিশনের জন্য ইসলামের মূলনীতি হচ্ছে, প্রথম কথা যোগ্যতা থাকতে হবে, দ্বিতীয় কথা তার চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে। দুটো কিন্তু দুই জিনিস, তাই না? আর তৃতীয়ত তার অবস্থান থাকতে হবে, তার ওইটা করার, এটাকে আমরা কিভাবে বলতে পারি যে ইচ্ছে, সামাজিক পারিপার্শ্বিকতা সব কিছু থাকতে হবে। এবং সেটার ক্ষেত্রে কোনো জায়গায় বলা নাই যে লিডারশিপে একজন মহিলা যেতে পারবেন না, কোনো জায়গায় বলা নাই যে একজন মহিলা অথরিটেটিভ জায়গায় যেতে পারবেন না। বরং কোরআনে একজন নারীর কথা খুব সুন্দর করে আসছে, রানীর কথা। হ্যাঁ, এবং তাকে কোরআন বারবার বুদ্ধিমতী বলেছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম তার কাছে গেছিলেন, তার কাছে ইসলামের দাওয়াত দিলেন, তাকে ডেকে আনলেন, এবং সুলাইমান দাওয়াত দেওয়ার জন্য তাকে কিছু ইঙ্গিত দিয়েছেন যে দেখো, আমরা যা দেখি তার আড়ালেও অনেক গল্প থাকে। এটা বোঝানোর জন্য এই মহিলাকে অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন, এবং এই মহিলা বুঝতে পেরেছেন, এবং সেটাকে কোরআনে প্রেজ করা হয়েছে। তাহলে কোরআন কিংবা ইসলাম কখনোই এই যে একটা জায়গায় নারী যাবেন না এটাকে রেস্ট্রিক্ট করে না। তাহলে প্রশ্নটা কেন আসে? প্রশ্নটার সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে নারী যেতেই হবে কিনা এই জায়গাগুলোকে দেখা। আমি কি বোঝাতে পারছি? যেমন ধরেন যে একটা জায়গাকে আমরা এখন কিভাবে দেখি যে একটা অথরিটেটিভ জায়গায় যেতে হলে তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। কোরআন এটাকে নিষেধ করে না, এবং এত সুন্দর করে বলেছে দেখেন যে নারী ও পুরুষ একে অপরের সহযোগী, কলিগস, শুধু ফ্রেন্ড না। কলিগ মানে কি? কলিগ মানে হলো আমরা একটা টার্গেটকে সামনে রেখে একসাথে কাজ করছি, এবং এইখানে কেউ কারোর লিডার হতে পারবে না এরকম ব্যাপারে কোথাও কোনো নির্দেশনা নাই। এখানে আসে হচ্ছে ওই যে শুরুতে বললাম স্কুল অফ থট। হ্যাঁ, অনেকগুলো ঘটনা থেকে কেউ একটা সিদ্ধান্তে এসেছেন যে হ্যাঁ এইটুকু হলে করা যাবে, এইটুকু হলে করা যাবে না, কিন্তু এখানে কোনো অ্যাবসলিউট ডিসিশন কোরআন আমাদের সামনে দেয় না। আমি পার্সোনালি কোথাও এরকম পাই নাই যে একটা মহিলা কোনো একটা অথরিটেটিভ জায়গায় যেতে পারবে না, এরকম কোথাও নাই। পেরেছে, কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কী করেছেন, একটা বিধান ওনার পছন্দ হয় নাই, উনি খলিফাকে পর্যন্ত ডাকিয়েছেন যে এটা বহু লোকে গিয়ে বলো। মানে কি, খলিফাও তার কথা মানতে বাধ্য ছিল, মোর অথরিটি দেন দ্য খলিফা, এবং এটা হচ্ছে থিওলজিক্যাল অথরিটি, হ্যাঁ, প্রশাসনিক না শুধু। তো সেখানে আমি কোনো বাধা দেখি নাই। এখন যেগুলো কথা আমাদের সামনে আসে সেগুলোর আবার নানান জনের নানান ধরনের ব্যাখ্যা আছে, আমি ওগুলাতে যাব না। আমি আপনাকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বললাম। সো ইন শর্ট, নারী পুরুষ দুজনই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। সো যে কোনো একটা লিডারশিপ বা অথরিটেটিভ পজিশনে এক কথা যেতে পারবে, রাইট? অবশ্যই। জাস্ট যোগ্যতা থাকলে যেতে পারবে, আর জি। তো কোনো ইফস অ্যান্ড বাটস নেই। নো। আচ্ছা আপু, আমাদের আরেকটা খুব কনফিউজিং একটা কন্ট্রোভার্সিয়াল একটা সেক্টর হচ্ছে গিয়ে যে দ্য প্রপার্টির যে ডিস্ট্রিবিউশনটা ফ্যামিলিগতভাবে, মানে আমি ফার্স্টেই জাস্ট এই কিছু যেগুলো জিনিস কনফিউজিং মেয়ে ছেলের মধ্যে ওগুলো নিয়ে বলি। প্রপার্টির ডিস্ট্রিবিউশনটা একটু বুঝান তো আপু, 30% আর 70% ভাই বোনের মধ্যে, লাইক একটু শর্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, যেন সবাই একবার বুঝতে পারে। আচ্ছা, প্রপার্টি Sharia law ডিস্ট্রিবিউশন অনুযায়ী হচ্ছে, what is জি, it? প্রপার্টি ডিস্ট্রিবিউশন হচ্ছে শরিয়া লয়ের খুব কমপ্লিকেটেড একটা জায়গা। এখানে অনেক ব্যাপার আছে। যেমন ধরেন, যার ভাই নাই, দুই বোন, সেখানে এক ধরনের। যাদের মা বেঁচে আছেন তাদের জন্য একরকম, যাদের মা বেঁচে নাই তাদের জন্য একরকম। এবং এটা ইটস এ বিগ ক্যালকুলেশন। হ্যাঁ, আমাদের মতন নভিসদের হাতে পড়লে এটার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আপনাকে কনসেপ্টটা বলি। কনসেপ্টটা হচ্ছে, ইসলামের সিস্টেমটা এরকম যে এটা একটা টোটাল সিস্টেম। এখানে ওই বিভিন্ন রকম থিওরি আছে, আমি নাম বলছি না। যেমন ধরেন, সব জায়গায় সমান, তুমি যে আসছো তুমি সমান পাবা। আপনি বলেন, আপনার সমাজে প্রত্যেকটা মেয়েও কি সমান? তাদের কি সমান পাওয়া উচিত? মনে করেন আমি দুটো বাচ্চার মা, আমার বোন 3টে বাচ্চার মা। তার হেলথ কন্ডিশনস, তার ফিনান্সিয়াল কন্ডিশনস, তার রিকোয়ারমেন্টস আমার সমান হবে? হবে না। আবার ধরেন কারো বাচ্চাই নাই, হয়তো সে বিয়েই করেনি, তার রিকোয়ারমেন্টস কি আমার সমান হবে? হবে না। তাহলে ইসলামের সমস্যাগুলো হচ্ছে পার্সোনালাইজড সলিউশন। এখন এখানে ভাই বোনের মধ্যে ব্যাপারটা কীরকম? ইসলাম সব সময় এই জায়গাটা মানতে হবে, বা আমি মানি, ইসলাম পুরুষকে রেখেছে কেয়ারটেকার হিসেবে। খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে, ডিফাইন করা আছে। আর রিজালু আওয়ামুন আলান নিসা, যে মেন আর দ্য কেয়ারটেকার্স অফ উইমেন। এটার ব্যাখ্যা আমাদের দেশে কি হিসেবে এসেছে সেটা পরে বলছি, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু এটা কেন দরকার বলেন? আপনি যদি ভালনারেবিলিটি চিন্তা করেন, আপনি যদি লাইফ সাইকেলের কথা চিন্তা করেন, একটা মেয়ের 12 বছর বয়স থেকে তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে প্রিপারেশন তার শরীরে তৈরি হয়, এটা কি কেউ স্টপ করতে পারে? তাকে তো এটা বিয়ার করতে হচ্ছে, তাই না? সো ইটস লজিক্যাল দেয়ার উইল বি সামওয়ান টু লুক আফটার হার থ্রু আউট হার লাইফ, ইমোশনালি, ফিনান্সিয়ালি, এটসেট্রা। এখন এটাকে আল্লাহ কিভাবে এনশিওর করেছেন? ওই যে বলেছিলাম, এটা একটা টোটাল সিস্টেম। এখানের মধ্যে আপনি একটা ব্লককে উঠায় ফেলবেন, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আমাদের সকেটে আমি একটা সুইচ অফ করে দিই, এখানে সবগুলো লাইট অফ হয়ে যাবে। আচ্ছা, এটাকে আল্লাহ একটা জায়গায় পরিবারে কিভাবে ব্যালেন্স করেছেন? পরিবারে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে একটা মেয়ে তার ভাইয়ের অর্ধেক পাবে। আচ্ছা, এখানে আবার আরও ব্যাপার আছে। কোনো বাবা যদি মনে করেন যে আমার মেয়ের একটু বেশি দরকার, আমি দিতে চাই, তিনি কিন্তু তার টোটাল যে সম্পত্তি তার 1/3 তার ইচ্ছে মতো দিতে পারেন। 2/3 মধ্যে ভাই বোনের মধ্যে 2:1 ভাগ হলো, আর 1/3 উনি চাইলে মেয়েকে গিফট করে যেতে পারবেন। অপশন আছে। ওই যে বললাম পার্সোনালাইজড। আচ্ছা, এইটা কেন? আমাদের শুনলেই মনে হয় যে আমাকে ঠকাচ্ছে, আমার কি বাবা না, আমি কি তার আপন মেয়ে না? কিন্তু এটাকে যদি আমি একটা সিস্টেম হিসেবে দেখি, এই একই পরিবার, আল্লাহ বলছেন, দেখেন আমাকে শুধু পাওয়ার বেলায় মানলে হবে না তো,
দেওয়ার বেলায়ও তো মানতে হবে। একটা মেয়ে মনে করেন সে তার হাজবেন্ডের সাথে তার বনিবনা হয় নাই, অথবা তার ধরেন বিয়েই হয় নাই, সে যে বাপের বাড়ি আসবে তাকে টেক কেয়ার করার দায়িত্ব কার? তার ভাইয়ের। হি হ্যাজ টু টেক দিস রেসপন্সিবিলিটি। আচ্ছা, একটা মেয়ে বিয়ে হলো, আপু আমি চাকরি করি মনে করেন, আমার ফ্যামিলিতে কিন্তু আমার খরচ করার বাধ্যবাধকতা ইসলাম আমাকে দেয় না। আমার ইনকাম আমার ইনকাম। কিন্তু একটা পুরুষ, ও মরুক বাচুক, ওকে তার পরিবারের বাধ্যবাধকতা নিতে হবে, এবং ইসলাম চাইলে তাকে এটা নিয়ে শাস্তিও দিতে পারে সে যদি এই দায়িত্ব না নেয়। বুঝেছেন? তাহলে এই জায়গাটাতে আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছেন যে একটা মেয়ের হাতে কিছু পয়সা আসবে, কিন্তু এটা খরচ করার বাধ্যবাধকতা তার নাই। অন দ্য আদার হ্যান্ড, একটা ছেলের হাতে একটা ডাবল পয়সা আসবে, সেটাকে খরচ করার বাধ্যবাধকতা তার আছে। আবার এটাকে যদি আরেকটাভাবে চিন্তা করি, যে বিয়ের সময় একটা ছেলে দিতে হবে, তাই না? আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমাদের দেশে মোহরানা দেয় কখন? ডিভোর্স হইলে। এটা কিন্তু ডিভোর্স হইলে দেয় না, এটা হচ্ছে বিয়ের দিন যে কোনো ধরনের দাম্পত্য সম্পর্ক শুরুর আগে তার হাতে এই ক্যাশ মানিটা দিতে হবে। এটা তো মেয়েদের কোনো রেসপন্সিবিলিটি নাই, সেটা পাবে, কিন্তু তার এই খরচের জায়গাটা কিন্তু ডিফাইন করা নাই। হ্যাঁ, তো এই জন্য আমি এটাকে কেন টোটাল সিস্টেম বলছি, এটাকে যদি আমি একটা জায়গা দিয়ে শুধু একটুখানি ফোঁটা দিয়ে দেখি যে আয় হায় ছেলেকে বেশি দিচ্ছে মেয়েকে কম দিচ্ছে, যা ইসলাম ভালো না, এটা আমার মনে হবে। কিন্তু আমি যখন অ্যাজ আ হোল সিস্টেমটাকে দেখব এবং অ্যাজ আ হোল একটা সোসাইটি এটাকে ধারণ করবে, তখন আমি এটার ফলগুলো পাবো, তখন আমি এটা ভালো ফসলগুলো দেখবো, এটার ঘ্রাণটা পাবো। বুঝতে পারছি?